عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على آله وسلم صلى الله على وسلم صلى الله على وسلم اللهم صل على وعلى آل سيدنا वो जहन्नम में गया जो उनसे मुस्तगो हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की محمد وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم ما عندكم ينفد وما عند الله باق ولنجزين الذين صبروا أجرهم
بأحسن ما كانوا يعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه উপস্থিত পবিত্র জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত মুআজ্জিজ মুহতারাম শ্রদ্ধেয় হযরত মুসাল্লিয়ানে কেরাম মুরাব্বিয়ানে আযম যুবক ভাইয়েরা ছোট্ট শিশু কিশোর প্রাণের বন্ধুরা রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আমাদেরকে যথাসময়ে তার বাইতুল্লাহর মধ্যে এসে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করি, সকলের জোরে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া বিমুখতা অর্জন করবার জন্য যে নসিহতগুলো সাহাবায়ে কেরামের মাঝে দিয়েছেন তার কিছু অংশ বিশেষ আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াস চালিয়ে যাচ্ছি। গত জুমার মধ্যে যতটুকু আলোচনা হয়েছে আজকেও তার কিয়দংশ আলোচনা হবে। আল্লাহ তাআলা মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমরা যতগুলো আমল করি, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা, প্রত্যেকটা আমল কিয়ামতের ময়দানে যেই নামগুলো বললাম এখন সেগুলোর নাম আছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে এই আমলগুলো আকৃতি হয়ে আল্লাহর সামনে উপস্থিত হবেন। প্রত্যেকটা এসে আল্লাহ তাআলার দরবারে তার কর্তব্য এবং দায়িত্ব কী ছিল সেগুলো বিষয়ে হাজিরা আল্লাহর দরবারে দিবেন। হাদিস এসেছে মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তাজিউল আমাল, আমলগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে, নিয়ে আসা হবে অথবা উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পরে ফাতাজিউস সালাত, নাম্বার 1 নামাজ আল্লাহর দরবারে আসবে। আসার পরে ফাতাকুলু, নামাজ এসে আল্লাহর দরবারে বলবেন ইয়া রব্বি আনাস সালাত, বলবেন হে রব আমি নামাজ আল্লাহর সামনে বলবেন আমি নামাজ। ফায়াকুলু, আল্লাহ তাআলা বলবেন ইন্নাকা আলা খাইরিন, নিশ্চয় তুমি কল্যাণের উপর আছো, সে কথা আল্লাহ তাআলা ঘোষণা করে নামাজকে আল্লাহ তাআলা আল্লাহর দরবার থেকে বিদায় করবেন। অতঃপর ফাতাজিউস সাদাকা, সাদাকা আল্লাহ তাআলার সামনে আসবে। যেই সাদকাগুলো আমরা দান করি, আমরা দান খয়রাত যেগুলো বিনা স্বার্থে আমরা করতেছি সেই সাদাকা রূপ ধারণ করে আল্লাহ তাআলার দরবারে আসবে। এসে আল্লাহর কাছে আরজ করবে ইয়া রব্বি আনা সাদাকা, ওগো রব আমার প্রভু আমি হলাম সাদাকা, আমার নাম দিয়েছো তুমি সাদাকা। ফায়াকুলু ইন্নাকা আলা খাইরিন,
আল্লাহ বলবেন তুমিও কল্যাণের উপর আছো। তৃতীয় নম্বরে সুম্মা তাজিউস সিয়াম, যে মাহে রমজানের রোজা আমরা পালন করি, সেই রোজা আল্লাহ তাআলার সামনে আসবে কিয়ামতের ময়দানে, এসে বলবেন ইয়া রাব্বি আনা সিয়াম, ওগো প্রভু আমি হলাম রোজা। আল্লাহ তাআলা বলবেন ইন্নাকা আলা খাইরিন, রোজা তুমিও কল্যাণের উপরে আছো। অতঃপর সুম্মা তাজিউল আমাল আলা আলা যালিকা, অতঃপর প্রত্যেকটা আমল, তিনটির কথা রসুল বলেছেন, নামাজ আসবে, সাদাকা আসবে, রোজা আসবে, হজ আসবে, যাকাত আসবে। এভাবে প্রত্যেকটা আমল যেগুলো আমরা করি, সেটা যদি ভালো হয়, সেটা যদি মন্দ হয়, প্রত্যেকটা আল্লাহর দরবারে আসবে। আমার আমল ভালো নয়, এটার জন্য কোনো আমল আল্লাহর দরবারে হাজিরা দিবে না, এমন হতে পারে না। প্রত্যেকটা আমল আল্লাহর দরবারে আসবে, যেগুলো আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ, ওয়াজিব, সুন্নত হিসেবে সাব্যস্ত করে দিয়েছেন। সেই আমল যখন আল্লাহর দরবারে আসবে, আল্লাহ তাআলা বলবেন ইন্নাকা আলা খাইরিন আও ইন্নাকা আলা খাইরিন, তুমি কল্যাণের উপর আছো, এ কথা বলে তাকে বিদায় জানাবেন। অতঃপর যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা ইয়াজিউল ইসলাম, অতঃপর ইসলাম আসবে। ইসলাম কি আমরা জানি, বলেন না ইসলাম কি? ইসলাম হলো আমাদের দিন। ইসলাম হলো কি? কথা বলেন, আমাদের দিনিয়াল ইসলাম, দিনুনাল ইসলাম, আমাদের দিনের নাম হলো কি? কথা জোরে বলবেন কি? এই প্রশ্নের জবাব খবরও দিতে হবে। ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল, ধর্ম কি ছিল, এই জবাব খবরও আমাদেরকে দিতে হবে। সেখানেও যারা ইসলাম মেনেছে, ইসলাম অনুযায়ী জীবন পরিচালিত করেছে, তারাই সেখানে জবাব দিতে পারবে আমার দিন ছিল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। প্রত্যেকটা আমল আলাদা আলাদা, সেই আমলগুলো ছিল সবগুলো ইসলামের অন্তর্ভুক্ত। সবগুলো এসে বিদায় নেওয়ার পরে ইসলাম চলে আসবে, যেই ইসলামটা হলো মূল, আমাদের দিন, আমাদের ধর্ম। সেই ইসলাম আসার পরে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিবেন ইয়া রব্বি আনাল ইসলাম, ওগো রব, হে আমাদের প্রভু, আমি হলাম ইসলাম, আমি হলাম ইসলাম। আল্লাহ তাআলা বলবেন ইন্নাকা আলা খাইরিন, হে ইসলাম তুমিও কল্যাণের উপর আছো, ছিলাম। তবে বিষয়টা হলো নামাজকে কল্যাণের উপর আছে বলে আমি বিদায় দিয়েছি, সাদাকাকে কল্যাণের উপর আছে বলে বিদায় দিয়েছি, যাকাতকে বিদায় দিয়েছি, হজকে বিদায় দিয়েছি, প্রত্যেকটা আমলকে কল্যাণের উপর আছে কথা বলে বিদায় দিয়েছি। কিন্তু ইসলাম তুমিও কল্যাণের উপর আছো, কিন্তু তোমাকে বিদায় দেব না। তোমার মাধ্যমে আমি আজকে বান্দাদের হিসাব গ্রহণ করব, তোমার মাধ্যমে আজকে বান্দাদেরকে পাকড়াও করব। ইসলাম যখন আসবে, আল্লাহ বলবেন তুমি দাঁড়াও, তোমার মাধ্যমে আমি আজকে বান্দাদেরকে জাস্টিফাই করব, বান্দাদেরকে পরীক্ষা করব, বান্দাদেরকে পাকড়াও করব। আল ইয়াউমা আখুযু ওয়া বিকা উতি, আজকেই তোমার মাধ্যমে আমি পাকড়াও করে জাহান্নামে নিক্ষেপ করব। আজকেই তোমার মাধ্যমে আমি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে মূল বিষয় কিয়ামতের ময়দানে ইসলাম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে আঁকড়ে ধরবে, অন্য কোন ধর্মকে ধর্ম মনে করবে, অন্য কোন ধর্মকে উৎসাহিত করবে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দান নয়, দুনিয়াতেও তার কোন আমল, তার কোন ইবাদত আমি আল্লাহ কবুল করব না। পরকালে সে মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং এই ইসলাম হলো আমাদের মূল। ইসলাম হলো কি আমাদেরকে মনে রাখবেন। অনেকে যে আমাদেরকে কবরে তিনটি প্রশ্ন করা হয়,
যে একটা প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে। এরপরে প্রশ্ন হয় ওয়ামা দীনুকা, তোমার দিন কি। তৃতীয় নম্বর প্রশ্ন করা হয় ওয়ামা কুনতা তাকুলু ফি হক হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই তিনটি প্রশ্নকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছে। মান রব্বুকা মানে তোমার রবকে, বলেছে তোমার দল কোনটা, তোমার নেতা কোনটা, এটা নাকি জিজ্ঞেস করা হবে। নাউযুবিল্লাহ বলি। এই ধরনের বানোয়াট, ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য বানোয়াট কথাবার্তা অনেকে বলছে। আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করেন। সকলে বলি আমিন। যারা ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করে, তারা ইসলামকে ইসলাম হিসেবে মানে না, তারা ইসলামকে অন্য নিজের গদির জন্য, নিজের ক্ষমতার জন্য, নিজের পাওয়ারের জন্য, নিজের সম্পদ অর্জনের জন্য ইসলামকে তারা ব্যবহার করে মাত্র। এই ধরনের ব্যক্তি যারা হবে, তারা যত নামাজ পড়ুক, যত ইবাদত বন্দেগী করুক, কোনো ইবাদত আল্লাহর দরবারে কি হবে না, কবুল। এটা গ্যারান্টি, কবুল হবে না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, জানেন আপনারা, হাদিসের মধ্যে এসেছে, হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলকে বলেছেন, আমার নবী বলেছেন, সামিতু ইয়াকুল ইন্নার রাব্বা তাবারাকা ওয়া তাআলা ক্বালা ফি বাযি মা ইয়াকুল লিবনি ইসরাঈল। বনি ইসরাইলকে আল্লাহ তাআলা বলেছিলেন, ইন্নী ইযা উতিতু রাদিতু। বান্দা যখন আমার ইতাআত করে, বান্দা যখন আমার আনুগত্য করে, বান্দা আমার দেওয়া বিধান যখন মানে, এটাই হলো আমার আনুগত্য। আমার প্রেরিত রসুলকে মানা, এটা হলো আমার আনুগত্য। আল্লাহ বলেছে ইন্নী উতিতু, আমি যখন আনুগত্য আমার যখন করা হয়, রাদিতু, তখন আমি বান্দার উপর সন্তুষ্ট হয়ে যাই। জোরে বলে সুবহানাল্লাহ। আর যেই বান্দার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, পৃথিবীর যত শক্তি আছে সবগুলো যদি এক জায়গায় হয়ে যায়, সেই বান্দার কোনো ক্ষতি করতে পারবে, এটা মনে রাখবেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নী উতিতু রাদিতু, আমি যখন, আমাকে যখন অনুসরণ করা হয়, তখন আমি সন্তুষ্ট হয়ে যাই। আল্লাহ বলেন ওয়া ইযা রাদিতু বারাকতু, আমি যখন সন্তুষ্ট হয়ে যাই, তখন বান্দার সেই রিজিকের মধ্যে, ইবাদতের মধ্যে, হায়াতের মধ্যে আমি আল্লাহ বরকত দান করি। জোরে বলি সুবহানাল্লাহ। আর জেনে রাখো, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাইসা লিবারকাতি নিহায়া, প্রত্যেকটা জিনিসের সীমা আছে, সীমানা আছে, সীমানা প্রাচীর আছে, প্রত্যেকটার সীমাবদ্ধতা আছে। আমি আল্লাহ যেভাবে অসীম, আমি আল্লাহর বরকত দেওয়ার মধ্যে কোনো সীমা নাই, সেখানেও সেটাও অসীম। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য ইসলাম, রসুল, আল্লাহ, এগুলো ছাড়া যদি আমরা আমাদের জীবনে অন্য কোনো বিষয়কে যদি আমরা মান্য করি, সেখানে বরকত হবে না। আল্লাহ বলছেন আমাকে অনুসরণ করলে সেখানে আমি কি দান করি, বরকত। কথা বলেন না, কি দান করি। এই বরকত আমাদের দরকার আছে না নাই? যদি থাকে, পরিপূর্ণভাবে আল্লাহকে কি করতে হবে, মানতে, আংশিক মানলে হবে না। রাসূল আরো বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নী ইযা উসিতু, আমাকে যখন বান্দা অমান্য করে, আমার যখন নাফরমানি করে, বান্দা যখন আমাকে মানে না, আমার কথা শুনে না, আমার দিন মানে না, আমার রসুলকে যখন মানে না, তখন গাদিতু, আমি আল্লাহর রাগান্বিত হই, আমি আল্লাহ রাগান্বিত হই, আমার রাগ চলে আসে। ওয়াইদা গাদিতু লানতুহু, আর আমি যখন রাগান্বিত হই, তখন আমি তাকে কিয়ামত পর্যন্ত অভিশাপ দিতে থাকি। যারা বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই গজব থেকে ফানা দান করে। সকলে বলি আমিন। নাউযুবিল্লাহ, আশ্রয় চাওয়া, গজবের কথা এসেছে, এই জন্য আমরা আল্লাহর কাছে ফানা চাই। আল্লাহ বলতেছেন, বান্দা যখন আমাকে অনুসরণ করে না, আমার নাফরমানি করে, আমার অবাধ্য হয়ে যায়, আমার দিন থেকে সরে যায়, আমার যেই রূপরেখা তাদেরকে সিরাতুল মুস্তাকিম দিয়েছি সেখান থেকে যখন সরে যায়, তখন আমি তার উপর রাগান্বিত হই। আর যখন রাগান্বিত হই,
তখন আল্লাহ বলেছেন লাআনতু, আমি তাকে অভিশাপ দিতে থাকি, ওয়ালা আনাতি লা তাবলুগু সাবিয়া মিনাল ওয়ালাদ, শুধু তুমি একজনই অভিশাপের যুক্ত হয়েছে তা নয়, হাদিস বলতেছে যদি বাবা যদি অপরাধী হয়, সেই বাবার উপর যে অভিশাপ নাজিল হয়, সেই অভিশাপটা বাবার মৃত্যুর পরে তার সন্তান, তার পরের সন্তান, তার পরের সন্তান, এভাবে যেতে যেতে 7 জেনারেশন, 7 প্রজন্ম পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলেন তাদের উপর অভিশাপ নাজিল হতে থাকে। যেন বলে নাউযুবিল্লাহ। এই ধরনের গজব আল্লাহ তাআলা বান্দার উপর নাজিল করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় উম্মতদেরকে নসিহত করেছেন, দিন মানো, ইসলাম মানো, ইসলাম ছাড়া অন্য কিছু তোমরা অনুসরণ করো। হাদিসে পাকের মধ্যে এসেছে অনেকগুলো হাদিস। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী রাসূল সবচাইতে বেশি কান্নাকাটি করেছেন। নবীরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আম্বিয়ায়ে কেরাম মাসুম, নিষ্পাপ। আম্বিয়ায়ে কেরামের কোনো গুনাহ, কথা বলেন না, কোনো গুনাহ, কোনো নবী কোনো গুনাহ করেন নাই। ওনারা জীবনে অনেক সময় ওনাদের ইজতিহাদি ভুল হতে পারে, এটাকে গুনাহ হিসেবে আখ্যায়িত করা যায় না। এটাকে গুনাহ হিসেবে কি করা যায় না, আখ্যায়িত করা যায় না। কোন নবী কোন গুনাহ করেন নাই। আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ তাআলা গুনাহ থেকে নিষ্পাপ রেখেছেন, গুনাহ থেকে 1000 বছর দূরে তাদেরকে অবস্থান করিয়েছেন। যেটা বলে সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়ায়ে কেরাম কোথাও কান্নাকাটি করেছেন, এত বেশি কান্নাকাটি করেছেন নবীরা, অথচ তাদের কোনো গুনাহ, কথা বলে না, গুনাহ, আমার গুনাহ নেই, তাহলে আমার তো কান্নাকাটি করার কোনো প্রয়োজন, চোখের পানি ফেলানোর কোনো প্রয়োজন, আল্লাহর দরবারে গিরিয়াজাহারি করা, অনুনয় বিনয় করা, আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করার একজন নিষ্পাপ মানুষের কি হয় নাই, প্রয়োজন নাই। এরপরও ইতিহাস বলছে সমস্ত আম্বিয়ায়ে কেরাম আদম থেকে শুরু করে আমাদের রাসূল পর্যন্ত সমস্ত আম্বিয়ায়ে কেরাম পৃথিবীতে সবচাইতে বেশি কি করেছেন, কান্নাকাটি করেছেন। তো কেন করেছেন? উত্তর একটাই, উম্মতের জন্য করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কাদের জন্য করেছেন? উম্মতের জন্য করেছেন। হযরতে দাউদ আলাইহিস সালামের ব্যাপারে মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস এসেছে, পৃথিবীর যত আল্লাহওয়ালা বান্দা আছে, সমস্ত আল্লাহওয়ালা বান্দাদের চোখের পানি যদি এক পাল্লায় রাখা হয়, হযরতে দাউদ আলাইহিস সালামের চোখের পানি যদি এক পাল্লায় রাখা হয়, পৃথিবীর সমস্ত আল্লাহওয়ালাদের চোখের পানি দাউদ আলাইহিস সালামের চোখের পানির সমান হবে। যেটা বলেন সুবহানাল্লাহ। এত বেশি কান্নাকাটি করেছেন। তো দাউদ আলাইহিস সালামের তো কোনো গুনাহ ছিল না, এরপরও কান্নাকাটি করেছেন, আল্লাহর কাছে অনুনয় বিনয় প্রকাশ করেছেন। কারণ এটা জাতিকে যুগে যুগে শিক্ষা দিয়েছেন, তুমি যদি অহংকার প্রদর্শন করো, তাকাব্বুর প্রদর্শন করো, সেখানে তোমার নাজাত নাই। নাজাত ওখানে আছে তুমি নিশিরাতে ঘুম আরামের বিছানা ত্যাগ করে যাই নামাজে বসে যখন তুমি 2টা হাত তুলে দিয়ে রবের দরবারে চোখের পানি ফেলবা, সেই চোখের পানি নাগের ডগা বেয়ে নিচে আসতে হবে না, চোখ থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। এটাই শিক্ষা দিয়েছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম সবচেয়ে বেশি কান্নাকাটি করেছেন। হাদিস বলছে দাউদ আলাইহিস সালাম সহ সমস্ত সৃষ্টি জগতের চোখের পানি যদি এক পাল্লায় রাখা হয়, আর আদম আলাইহিস সালাম যে কান্নাকাটি করেছিলেন সেই চোখের পানিগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আদম আলাইহিস সালামের চোখের পানির সমান হবে না। বলে সুবহানাল্লাহ। 350 বছর তিনি কান্নাকাটি করেছেন। 350 বছরের মধ্যে 300 বছর তিনি জান্নাতের মধ্যে কান্নাকাটি করেছেন। 300 বছর জান্নাতের মধ্যে কান্নাকাটি করেছেন, চোখের পানি ফেলেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। সর্বশেষ যখন দুনিয়ার জমিনে আরাফাতের ময়দানে যখন উপস্থিত, তখন আকাশের দিকে তাকান নাই।
আকাশের দিকে তাকান নাই, লজ্জায় তাকান নাই। সেই আদমকে জিবরিল এসে বললেন, ও আদম, আপনি একটু আকাশের দিকে তাকান। আদম আলাইহিস সালাম বলে, আমার লজ্জা হয় তাকাতে। এরপর জিবরিল বললেন, আল্লাহ হুকুম করেছেন আপনি আকাশের দিকে তাকান। আদম আলাইহিস সালাম যখন আকাশের দিকে তাকাইলেন, দেখতে পেলেন একটা কলিমা সেখানে লেখা আছে। একটা কলিমা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা লেখা আছে, ফাতালাকা আদম মির রাব্বিহি কালিমাত। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদম আলাইহিস সালাম কিছু শব্দ শিখে নিলেন, দোয়া শিখে নিলেন। সেই দোয়াটা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। এই দোয়াটা যখন আদম আলাইহিস সালাম পড়লেন, ওসিলা ধরলেন, আমার নবীর নাম নিয়ে ওসিলা ধরলেন, তখন আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করলেন, আদম, মুহাম্মাদের এই নামটা তুমি কোথায় থেকে শিখেছ? আদম বলেন, আল্লাহ, জান্নাতের মধ্যে 300 বছর পর্যন্ত জান্নাতের মধ্যে ছিলাম। জান্নাতের প্রত্যেকটা গাছের ডালে, প্রত্যেকটা গাছের পাতায় একটা নাম তোমার নামের পাশে লেখা ছিল। সেই নামটা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নামটা ছিল মুহাম্মদ। এই নামটা সেখান থেকে শিখেছি। এই নামটা তো তোমার নামের পাশে ছিল, এই নামটা তোমার কাছে প্রিয় ছিল, আমি বিশ্বাস করি, এই জন্য সেই নামের ওসিলা দিয়ে তোমার কাছে দোয়া করেছি। আল্লাহ সাথে সাথে কবুল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর দাউদ আলাইহিস সালাম সহ সমস্ত সৃষ্টি জগতের কান্নার চোখের পানি যদি এক পাল্লায় রাখা হয়, আর আদম আলাইহিস সালামের চোখের পানি যদি এক পাল্লায় রাখা হয়, আদম আলাইহিস সালামের চোখের পানির সমান কথা বলেন না হবে? তাহলে কি পরিমাণ কান্নাকাটি করেছেন। আর হাদিসের মধ্যে এসেছে, আদম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম সহ সমস্ত নবীরা যেই পরিমাণ কান্নাকাটি করেছেন, তাদের চোখের পানি এবং পুরা সৃষ্টি জগতের চোখের পানি যদি এক পাল্লায় রাখা হয়, আমার রসুল এই ইসলাম দেওয়ার জন্য তায়েফের ময়দানে গিয়েছিলেন। কাফেররা আমার নবীকে অত্যাচার করেছিল, ওটের গোছা দিয়ে আঘাত করেছিল। সেই দিন রাতে আমার রসুল যে চোখের পানির ফোঁটা ফেলেছিলেন, হাদিসের কিতাবে বলা হয় সমস্ত সৃষ্টি জগতের চোখের পানি এক পাল্লায় রাখা হলো, আমার রসুলের এক ফোঁটা চোখের পানির সমান হবে না। বুঝতে পারছেন? আমি এটা বলার জন্য কথাটা বলে বলছি। রসুল এই ইসলামটাকে দেওয়ার জন্য তায়েফে গিয়েছিলেন, কারণ তায়েফে রসুলের দুধমায়ের ঘর ছিল। বনু সাকিফে আল্লাহ রসুল দুধ পান করেছিলেন মা হালিমা সাদিহার ঘরে। রসুল মক্কার মানুষেরা যখন কথা শুনছে না, রসুল বিশ্বাস করতে করেছিলেন, হয়তো তায়েফে গিয়ে যদি আমি ইসলামের দাওয়াত দিই, তাদের সাথে আমার একটা সম্পর্ক আছে, আমি বাল্যকাল সেখানে কাটিয়েছি, তারা হয়তো আমার কথা শুনবে। রসুল অনেক আশা নিয়ে সেখানে গিয়েছিলেন। তারা রসুলের কথা তো শুনে নাই, রসুলের উপর অত্যাচার করেছিলেন, আঘাতের উপর আঘাত করেছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুলের শরীরে দেহ মোবারকে যখন তেল মালিশ করতাম, একটা গর্ত দেখা যেত। সেই গর্তটা কিসের যখন জিজ্ঞাসা করি, রসুল বলেন তায়েফের ময়দানে কাফেরেরা ওঠের গোছা দিয়ে আমাকে যে আঘাত করেছিল, সেই আঘাতের চিহ্ন আমার শরীরে এখনো আছে। কিয়ামতের ময়দানে যখন আমার গুনাহগার উম্মতকে যখন জাহান্নামে দেওয়া হবে, আমি রসুল আমার শরীরের সেই গর্ত দেখিয়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার শরীরের সেই গর্তটা দেখো, এই গর্ত কাফেরেরা নির্যাতনের কারণে হয়েছিল, এই গর্তের উসিলাই হলো আমার গুনাহগার উম্মতগুলোকে মাফ করে দাও। সেই রসুলকে আমরা ভুলে গেলাম, সেই রসুলের ইসলামকে আমরা ভুলে গেলাম। কোন ইসলাম আমরা মানছি? আমার বাপ দাদার দিনের যে ইসলাম, আমাদের নেতা যে ইসলাম আমাদেরকে দিয়েছে, আমরা সেগুলো মানার চেষ্টা করতেছি। অথচ যে ইসলামের জন্য নবী এত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম নিজের জন্মভূমি ত্যাগ করেছেন, কোটি কোটি টাকা সম্পদ সেগুলো ত্যাগ করেছেন। সেই সাহাবায়ে কেরামের রক্তের ফোঁটা
এখনো তো হয়তো শুকাই নাই। ওহদের জমিনে হাজিরা যখন যায়, গ্লাস ফিটিং করা আছে, দূর থেকে দেখি সেই 70 জন সাহাবা ইকরামের সেই মাঝা সেখানে আছে। এগুলো দেখে ঈমান তাজা হয়। কিন্তু ভাইরা, এখান থেকে দেশে ফেরার পরেও সেই আসল ইসলাম কোনটা সেটা আমরা চিনতে পারি না। আমরা আমার নেতার আনুগত্য করতে গিয়ে আল্লাহর আনুগত্য বাদ দিয়ে দিলাম, রাসূলের আনুগত্য বাদ দিয়ে দিলাম, সাহাবা ইকরামের আনুগত্য কি করে দিলাম? বাদ দিয়ে দিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন, তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। হাদিসে পাকের মধ্যে এসেছে, একজন মানুষ যখন মারা যায়, আমরা ওয়ারিসরা, আত্মীয় স্বজনরা সবাই বলি কি রেখে গেছে, ছেলে মেয়ে কয়টা রেখে গেছে, সম্পদ কি পরিমাণ রেখে গেছে, তার গাড়ি বাড়ি কি পরিমাণ আছে, সেগুলোর হিসাব আমরা খুঁজি। আর ফেরেশতারা কি বলে জানেন? ফেরেশতারা বলে মা কদ্দামা, সে আখিরাতের জন্য কি অগ্রগামী করেছে, সেই আখিরাতের জন্য তার হিসাব খুঁজে। কিরামান কাতিবিন, প্রাপ্তবয়স্ক হওয়া থেকে আপনার মৃত্যু পর্যন্ত যে আমলের ডায়েরি লিপিবদ্ধ করেছে, সেই আমলের ডায়েরি কুলে কুলে দেখে এই বান্দা আখিরাতের জন্য কি অগ্রগামী করেছে। হাদিসে পাকের মধ্যে এসেছে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমান নামক কিতাবে বর্ণনা করেছেন, নবী বলেছেন, ইদা মাতাল মাইয়িতু ক্বালাতিল মালায়েকা মা কদ্দামা, কোন মানুষ যখন মারা যায় ফেরেশতারা বলে মা কদ্দামা, মা কদ্দামা, সে আখিরাতের জন্য কি অগ্রগামী করেছে, কোন ইবাদত করেছে, দান খয়রাত কি করেছে, সেটা নিয়ে ফেরেশতারা হিসাব করে। ওয়াকালা বনু আদম মা খাল্লাফা, আদম সন্তানরা বলে যে সে দুনিয়াতে কি রেখে গিয়েছে, আদম সন্তানরা বলে দুনিয়াতে কি রেখে গিয়েছে। মৃত ব্যক্তি সেই খবরে গিয়ে আযাবের ফেরেশতার মুখোমুখি হয়, সে কান্নাকাটি করে। আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এলাকার মানুষ সেই খবরে এখনো দিতে পারে নাই, জানাজার মাঠে ঘোষিত হয় এই মানুষটা মারা গেল, তার ওসিলা দিয়ে আমরা খাবো। এই খাবারটা, এই খাবারটা কোন দিন হবে? 4 দিনের দিন হবে না 5 দিনের দিন হবে? এটা সবার বেলায় ঘটে। অতীত এটা চলছে, এটা চলমান রয়েছে। আপনি মরলে আপনার জীবনও চলবে। আপনাকে মাটির নিচে যখন দাফন করা হবে, 40টা কদম আপনার আত্মীয় স্বজন আসবে। আপনি আপনার এই আত্মীয় স্বজনের জুতার আওয়াজ আপনি শুনতে পাবেন। হাদিসে স্পষ্ট সহিহ হাদিসে এসেছে, মৃত ব্যক্তি ওই জীবিত ব্যক্তিদের জুতার আওয়াজ শুনতে পায়। ইতিমধ্যে ওই ফেরেশতারা চলে এসে আপনাকে বসিয়ে জিজ্ঞাসা করবে আপনি প্রশ্নের উত্তর দিতে পারতেছেন অথবা পারতেছেন না। এক জটিল অবস্থায় আপনি আছেন, কিন্তু আপনার মৃত্যুকে কেন্দ্র করে আপনার আত্মীয় স্বজন সকলে এখন বসে গেছে বৈঠকের মধ্যে। সে কি রেখে গেছে, তার কি পরিমাণ সম্পদ আছে, সেখান থেকে গরু কয়টা জব করলে ভালো হবে, কিভাবে খেলে ভালো হবে, সেই হিসাবের মধ্যে বসে যায়। ঠিক কিনা বলেন না? হোশ কখন আসবে আমাদের? হোশ কখন আসবে? এখনো কি হোশ আসার সময় হয় নাই? হাদিসে পাকিতে এটাও বলেছেন, 40 বছর যখন পার হয়ে যায়, এরপর থেকে যেগুলো আমরা ভোগ করতেছি সেগুলো হচ্ছে বোনাস। সেগুলো কি বোনাস খাচ্ছি আমরা। যখন 60 বছর পার হয়ে যায় তখন ডাবল বোনাস আমরা উপভোগ করি বয়সে। তখন আমার বাঁচার কোনো সুযোগ নেই। রাসূল বলে দিয়েছেন আমার উম্মতের সর্বোচ্চ হায়াত 60 থেকে 70। তাহলে হিসাব এখন করছি না কেন? এই যে আমার প্রাপ্তবয়স্ক থেকে আজকে 30-40 বছর আমাদের হয়ে গেল, এই হিসাব কে দিবে আমাদেরকে? আমাদের থেকে কে নিবে? এই দুনিয়া হচ্ছে দারুল আমল, আখিরাত হচ্ছে দারুল হিসাব। দুনিয়া হলো আমলের জায়গা, আখিরাত হলো হিসাবের জায়গা। হিসাব দিতে হবে বন্ধু। আর মান হুসিবা উসিবা, আল্লাহ কঠিন করে যার থেকে হিসাব নিবে সে সেখানে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তাকে আযাবের মুখোমুখি তাকে হতেই হবে। হযরতে সুফিয়ান সাওরী রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন আপনারা? কথা বলেন না, নাম শুনেছেন? উনি একজন প্রসিদ্ধ ওয়ালি ছিলেন, সুফিয়ান সাওরী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত সুফিয়ান সাউরি, এগুলো আসলে আমরা আলোচনা করি না, পড়ি না, পড়তে চাই না, এই জন্য আমাদের জীবনটা এরকমই। হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স যখন 15 বছরে উপনীত হলো, ক্বালা লিউম্মিহি ইয়া উম্মা হাবিরি। হযরত সুফিয়ান 15 বছর বয়সে উপনীত হওয়ার পরে মাকে বললেন, মা, আল্লাহর জন্য আমাকে দান করে দাও। হাবিনি লিল্লাহি, আল্লাহর জন্য আমাকে কি করে দাও? কথা বলেন, আল্লাহর জন্য দান করে দাও। সন্তান মাকে বলছে, কেমন সন্তান, আর মাও বা কেমন? সন্তান বলছে, আল্লাহর জন্য আমাকে দান করে দাও। মা বলতেছেন, ফাকালাত ইয়া ওয়ালাদি ইন্নামা ইয়াহদি লিল মুলুকি মান ইয়াসলিহ লাহুম ওয়া আনতা লা তাসলি লিল্লাহ ফাস্তাহিয়া মিন উম্মিহি। মা বললেন, বাবারে, একজন রাজার সামনে ওই জিনিসটা দান করা হয় যেটা রাজার উপযুক্ত হবে। এখন তুমি তো মনে করলাম সমস্ত রাজাদের রাজা যিনি, সে আল্লাহর জন্য তোমাকে দান করতে বলেছ, কিন্তু তোমার জীবনে এখনো সেই যোগ্যতা অর্জন হয় নাই। রাজাকে দান করতে পারবো সেই যোগ্যতা তোমার মধ্যে নাই, এই জন্য আমি তোমাকে দান করতে পারবো না। বলে সুবহানাল্লাহ। যেমন সন্তান তেমন মা। মা বলতেছে, তোমার ভিতরে এখনো সেই যোগ্যতা আসে নাই, আমি দেখতেছি না সেই যোগ্যতা। কারণ যোগ্যতা থাকলে তারপরে দান করা যাবে। আমি সাধারণ মানুষ হলে তাকে যে কোনো কাপড় দেওয়া যাবে, যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় তাকে যে কোনো মূল্যের কাপড় দেওয়া যাবে না। এটা যদি আমরা বুঝি, আল্লাহ হচ্ছেন সমস্ত রাজাদের রাজা, সেই রাজাকে কিছু যদি দান করতে চান তাহলে সেই পর্যায়ের দান হতে হবে। যেমন তেমন টাকা পয়সা দান করলে সেটা কবুল হবে। কথা বলেন না, কবুল। এই জন্য আমরা উল্টা করি। টাকা যেটা দোকানে চলে না, টাকা যেটা দোকানে চলে না, ব্যবসায়ীরা নিতে চায় না, দোকানদার নেয় না, সেটা টাকা সেটা এনে দান বক্সে ঢুকাই দিবি। বলেন না ঠিক কিনা? সেটা এনে কোথায় ঢুকাই দিবি? ওই যেটা কেউ নিচ্ছে না বলে সেটা আল্লাহর কাছে দিয়ে দিবি। সেটা কার কাছে দিয়েছে? আল্লাহর কাছে দিয়েছে। আমাদের ধর্ম হয়ে গেছে এরকম। অথচ আল্লাহ যেভাবে মহান, তাহলে আল্লাহকে দেওয়ার সময় সেটা মহান হওয়া দরকার, সবার উপরে দেওয়া দরকার। আল্লাহ কোরআনও বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা সবচেয়ে বেশি যেটা পছন্দ করো সেটা যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য দান করবে না, এর নিচের গুলো দান করলে ততক্ষণ পর্যন্ত সেই দান আল্লাহর দরবারে কবুল হলেও তুমি পরিপূর্ণভাবে দুনিয়া ত্যাগ করেছো সেটা প্রমাণিত হবে। এই জন্য সেই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। মসজিদে সেরা টাকা দেবেন না, নতুন যে টাকা আছে সবচেয়ে সুন্দর সেই টাকাটা মসজিদের জন্য দেন। আপনার সেই চয়েসটা দেখে আপনার টাকার পরিমাণ কম হলো সেটা আল্লাহ কি করবেন? কবুল করবেন। আপনার ভিতরে একটা চয়েস থাকতে হবে। আমাদের চয়েসটা মানে এত খারাপ হয়ে গেছে। হযরত সুফিয়ান সাউরি ফাস্তাহিয়া মিন উম্মিহি, মায়ের কাছে লজ্জা পেলেন। লজ্জা পেয়ে বদ্ধ ঘরে প্রবেশ করলেন। সেই বদ্ধ ঘরে প্রবেশ করে 2 বছর সেখানে কাটাই দিলেন ইবাদত বন্দেগীর মধ্যে। 2 বছর পরে মায়ের সাথে আবার দেখা হলো। মায়ের সাথে যখন সেই 2 বছর ইবাদত বন্দেগী করার পরে মা সন্তানকে দেখার জন্য গেলেন। কিতাবের মধ্যে এসেছে ফাওয়াজাতহু মুস্তাহিদান, মা দেখলেন বান্দা ওই তার সন্তান সুফিয়ান সাউরি ইবাদতের মধ্যে মশগুল আছে। মা যখন সন্তানের চেহারা দেখলেন, দেখতে পেলেন সন্তানকে এখন আল্লাহর জন্য দান করা যাবে। এখন সন্তানের মধ্যে সেই যোগ্যতা অর্জিত হয়েছে। কেমন মা সন্তানকে দেখে বুঝতে পেরেছে এই সন্তান এখন যোগ্য হয়ে গেছে, আল্লাহর জন্য দান করে দেওয়া যাবে। সন্তানকে দেখে জড়িয়ে ধরলেন, কপালের মধ্যে চুমু খেলেন। চুমু খাওয়ার পরে মা বললেন, বাবা এখন সময় হয়েছে তোমাকে দান করতে পারবো, যাও ওয়াহাবতুকা লিল্লাহি, আল্লাহর জন্য তোমাকে দান করে দিলাম, তুমি আল্লাহর রাস্তায় চলে যাও।
সন্তান ঘর থেকে বের হয়ে মায়ের ইজাজত নিয়ে বের হলেন। লাগাতার 10 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করলেন। কোথায় ছিল, কোথায় কি খেয়েছে কেউ জানে না, কেউ বুঝেও নাই। এভাবে 10টি বছর কেটে দেওয়ার পরে সন্তানের মনে জাগ্রত হলো মায়ের সাক্ষাৎ লাভ করা, মায়ের প্রতি, মায়ের একটু দেখা করতে হবে মায়ের সাথে। সেই চিন্তা যখন আসলো, মাকে দেখার জন্য আসলেন। নিশিরাত ছিল, সেই রাতের বেলা যখন ঘরের দরজা বন্ধ ছিল, ঘরের দরজায় যখন করাঘাত করলো, সাথে সাথে ভিতর থেকে আওয়াজ আসলো, হে সুফিয়ান, কোন বান্দা যখন কোনো জিনিস আল্লাহর জন্য দান করে দে, সেই দান কখনো ফেরত নিতে পারে না। তোমাকে আল্লাহর জন্য দান করে দিয়েছি, তোমাকে আমি আর ফেরত নিতে পারবো না। কেমন মা! তো সেই মায়েদের কি জীবিকার তাগিদ ছিল না? সেই মায়েরা কি কখনো চিন্তা ছিল না আমি খাবো কি? আমার ছেলেটা যদি আল্লাহর রাস্তায় চলে যায় আমি খাবো কি? আমার ছেলেটা যদি দরবেশ হয়ে যায় আমি খাবো কি? আমি চলবো কিভাবে? এই চিন্তা তাদের মধ্যে ছিল। হযরত আমাদের গৌসে বাগদাদের মা নিজের সন্তানকে বাগদাদে লেখাপড়ার জন্য পাঠিয়ে দিয়েছেন। বাবাও তো ছিল না, বাবাও ছিল না, তারপরও চিন্তা ছিল না, কিরে আমি কিভাবে চলবো? আমার সন্তান যদি চলে যায় আমি থাকবো কিভাবে? আমি খাবো কি? রোজগার আসবে কোত্থেকে? এই চিন্তা ছিল না। এটাই হলো দুনিয়া বিমুখতা, দুনিয়ার প্রতি লোভ লালসা। এটা না থাকার প্রমাণ হচ্ছে এটা। সব কিছু আল্লাহর জন্য কি করে দেওয়া, ছেড়ে দেওয়া। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি এই যে জুহুদ, প্রত্যেকটা ইমাম, আমি যতগুলো কিতাব দেখেছি প্রত্যেকটা ইমাম এক একটা কিতাব লিখে গিয়েছেন শুধুমাত্র দুনিয়া বিমুখতা, পরহেজগারিতা, এটার উপরে কিতাব লিখে গিয়েছেন। এমন কোন ইমাম নাই লিখে নাই, বলে নাই। একটা কিতাবের ভিতরে একটা অধ্যায় হলেও এটার উপর রচনা করে গিয়েছেন। কারণ দুনিয়া বিমুখতা এটা হচ্ছে সবচেয়ে বড়। ইমাম বুখারীর বুখারী শরীফ পড়ে আমরা দোয়া করি, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়, সেটা আমরা জানি। অথচ ইমাম বুখারী 16 বছর বয়সে যখন হজ করতে গিয়েছিলেন, ভাই ছিল, মা ছিল, তিনি ছিলেন, তখন হজ শেষ করার পরে মা এবং ভাইকে বললেন তোমরা বাড়িতে চলে যাও, আমি যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কেন যাবে না? বলে আমি হাদিসে রসুলের খেদমত করব, রসুলের হাদিসের খেদমত করব, এই খেদমত আঞ্জাম দেওয়ার জন্য বাড়ি ফিরে যাব। আর যাই নাই কোনোদিন। কোথায় মা চলে গেল, ভাই চলে গেল, নিজে মক্কা মদিনা সেখানে থেকে গেলেন। সেখান থেকে ইরাক থেকে শুরু করে, মিশর থেকে শুরু করে আরব ক্রান্তিতে যেখানে যেখানে সাহাবায়ে কেরামের সেই হাদিসগুলো ছিল, সেখানে সেখানে সফর করে করে হাদিস সংরক্ষণ করেছেন। জীবনে বিবাহ করেন নাই, কিভাবে চলেছেন, কিভাবে জীবন যাপন করেছেন, এগুলো হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় দুনিয়ার বিমুখতা অর্জন করার জন্য। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ তাআলা যেন যে ইসলাম আমাদেরকে দিয়েছেন সেটা যেন আমরা সঠিকভাবে মানি, এবং যে ইসলামের জন্য যেন আমরা নিজের জীবন যেন উৎসর্গ করতে পারি, ইসলামকে যেন নিজের স্বার্থে যেন আমরা ব্যবহার না করি, কোরআনের আয়াতকে, কোন হাদিসকে যেন নিজের স্বার্থের জন্য আমরা কেনা করে ব্যবহার না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। ছোট্ট ছোট্ট দুটি হাদিস আপনাদের সামনে বলেই শেষ করে দেব। একটি হাদিস হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা রাআইতুমুল আবদা ইউতি যুহদাম ফিদ দুনিয়া। রাসূল বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যখন কোন বান্দার মধ্যে তোমরা যখন দেখবা যে বান্দার মধ্যে দুনিয়া বিমুখতা আছে, পরহেজগারিতা আছে, তাকওয়া আছে, এটা যখন দেখবা, দুনিয়ার প্রতি কোনো লোভ নাই, দুনিয়ার কোন প্রতি কোনো লালসা নেই, হিংস তাদের নেই, কোনো মানুষের প্রতি তার কোনো হিংসা নেই, কোনো মানুষের প্রতি তার গীবত করার অভ্যাস নেই, সমালোচনা করার অভ্যাস নেই, কাউকে গালি দেওয়ার অভ্যাস নেই, এই স্বভাবগুলো নেই, দুনিয়ার পরিপূর্ণ দুনিয়া ত্যাগ করে তিনি সর্বদা আখিরাত নিয়ে চিন্তা করে এমন কোন মানুষকে যদি তোমরা দেখতে পাও, এবং ওয়াকিল্লাতু মানতিকিন, কথা কম বলে কাজ করে বেশি, তখন রাসূল বলেছেন ওয়াক্তারিবু মিনহু, তোমরা তার সান্নিধ্য অর্জন করবে। জোরে বলে সুবহানাল্লাহ। তার কাছে যাবে, তার বৈঠকের মধ্যে বসবে,
তার কথা শুনবে, তার নসিহত শুনবে। এই জন্য হাসান বসরি যখন মসজিদে নসিহত করতেন সেখানে মানুষরা জড়ো হয়ে যেত। আমার গৌসে বাগদাদ যখন ওয়াজ করতেন মানুষরা জড়ো হয়ে যেত, সব কাজ কাম সবগুলো ফেলে তারা সেই মজলিসের মধ্যে উপবিষ্ট হয়ে যেত। কেন হতো? ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে তাকওয়া দেখতে পাবে তোমরা তার সান্নিধ্যে যাবে, যার ভিতরে তাকওয়া নাই তার কাছে যাওয়ার দরকার নাই। কিন্তু মানদণ্ড উল্টা হয়ে গেছে। এখন যার কাছে ক্ষমতা আছে আমরা তার পিছনে দৌড়াই, এখন যার ভিতরে টাকা আছে সম্পদ আছে আমরা তার পিছনে দৌড়াই, আমরা যার ভিতরে তাকওয়া আছে তার পিছনে দৌড়াই। এটা উল্টা হয়ে গেছে দুনিয়াটা। রাসূল আলাইহিস সালাম আরো বলেছেন, ফাইন্নাহু ইয়ালকাল হিকমাতা, কারণ এই ধরনের মানুষগুলো তোমাকে হিকমত শিক্ষা দিতে পারবে। কোন হিকমত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ যেই ব্যক্তির কল্যাণ চায় সেই ব্যক্তির কলবটাকে আলোকিত করে দেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মানুষটার কলব আলোকিত হয়েছে এটা আমার কলবের মধ্যে ইসলামের নূর প্রবেশ করেছে, এটা আমরা বুঝবো কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মানুষের অন্তরের মধ্যে ইসলামের নূর প্রবেশ করে সেটা বোঝার জন্য কাজ হচ্ছে দারুল গুরুর আন্নাজাম আত্তাজাফি মিন দারিল গুরুর, দুনিয়াবি এই জীবন থেকে সে নিজেকে পৃথক করে রাখবে। ওয়াল ইনাবা ইলা দারিল খুলুদ, আখিরাতের প্রতি সে মনোনিবেশ করে। ওয়াল ইস্তিদাদ লিল মউত, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য তাদের সঙ্গ লাভ করার জন্য রাসূল বলেছেন। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান তাহরা ক্বাবলা মাউতিহি, রাসূল বলেছেন যেই ব্যক্তির কল্যাণ আল্লাহ চায় মৃত্যুর আগে হলেও তার অন্তরটাকে আল্লাহ পরিষ্কার করে দিবেন, পবিত্র করে দিবেন। এই দুনিয়ার যত পাপ পঙ্কিলতা আছে, যে দুনিয়ার যত কাছরা আছে সবগুলো থেকে তার অন্তরটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা পবিত্র করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে অন্তরটা পবিত্র করেছে কিনা, মানুষটার মৃত্যুর আগ্রহ হলেও তার অন্তরটা পরিষ্কার হয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলুন সালিহুন ইউলহিমুহু ইয়াহু, এমন আমল সে করার সুযোগ পাবে, ভালো ভালো আমল করার সুযোগ সে পেয়ে যাবে, সে আমলের প্রতি এত মনোনিবেশ করবে নিজেকে, আমলের প্রতি এত বেশি দাবিত করবে, আল্লাহ তাআলা তাকে মৃত্যু পর্যন্ত সে আমলের উপর অটল থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। এরকম পরিবেশ যদি কেউ পেয়ে যায় তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা তার কলবটাকে কি করে দিয়েছেন? পবিত্র করে দিয়েছেন। আল্লাহ যেন আমাদের কলবটাকে সেভাবে পবিত্র করেন। সকলে পড়ে আমিন। আমি আপনাদের সময় নষ্ট করে আপনাদের কাছে বিনীতভাবে সবসময় অনুরোধ করি, আসুন ইসলাম এটাকে আমরা যথাযোগ্যভাবে মানি, আল্লাহর প্রতি মনোনিবেশ করি। আর তাহাজ্জুদের সময় হলে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যায়। আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে মনোনিবেশ করতে হবে, আল্লাহর কাছে সিজদায় পড়তে হবে। যত গুনাহ আছে সেগুলোর জন্য মাফ চাইতে হবে, অভাব থাকলে সেগুলো আল্লাহর কাছে চাইতে হবে। দুনিয়া এগুলো সঠিক ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয়, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।